হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মহিলাটিকে পুলিশে দিয়ে সন্তানকে উদ্ধার করল অনেক গরিব ঘরে রাজপুত্র 40। আজকের এই কল্পিত পর্বে গল্পটি এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে সত্য, ন্যায়বিচার এবং একজন বাবার অদম্য ভালোবাসা একসঙ্গে মিলেমিশে এক আবেগঘন পরিবেশ তৈরি করে। পর্বের শুরুতেই দেখা যায় অনেক নিশ্চিত তথ্যের ভিত্তিতে সেই মহিলার বাড়িতে পৌঁছে যায় যার কাছে তার সন্তান রয়েছে বলে সন্দেহ করা হচ্ছিল। বহুদিন ধরে সন্তানের খোঁজে ঘুরে বেড়ানোর পর অবশেষে সে এমন একটি সূত্র পায় যা তাকে সত্যের খুব কাছাকাছি নিয়ে আসে। অনেক প্রথমে শান্তভাবে মহিলার সঙ্গে কথা বলতে চায়। সে জানতে চায় শিশুটি কোথায় এবং কেন তাকে তার বাবা মায়ের কাছ থেকে দূরে রাখা হয়েছে। কিন্তু প্রথমে মহিলাটি সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বারবার বলেন তিনি কিছুই জানেন না। তবে অনেকের কাছে থাকা তথ্য এবং প্রমাণের সামনে ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ভেঙে পড়তে থাকে। এক পর্যায়ে মহিলাটি কান্নায় ভেঙে পড়ে। তিনি স্বীকার করেন যে শিশুটি সত্যিই তার কাছেই ছিল। তবে তিনি দাবি করেন নিজের ইচ্ছায় নয়, কিছু মানুষের চাপ ও ভয়ের কারণে তিনি এতদিন সত্য গোপন করেছিলেন। তিনি আরও বলেন শিশুটির কোনো ক্ষতি তিনি করেননি এবং নিজের সন্তানের মতোই যত্ন নিয়েছেন। মহিলাটি পুলিশের সামনেও একই স্বীকারোক্তি দেন। তিনি বলেন তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করতে চান এবং পুরো ঘটনার পেছনে কারা জড়িত সে বিষয়েও তথ্য দিতে প্রস্তুত। এরপর আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এদিকে পুলিশ শিশুটিকে নিরাপদে অনিকের জিম্মায় দেয়। নিজের সন্তানকে কোলে নিয়ে অনেক আবেগে কেঁদে ফেলে। একজন বাবার দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটে সেই মুহূর্তে। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং প্রতিজ্ঞা করে আর কখনো কোনো পরিস্থিতিতে সে তার সন্তানকে একা ছেড়ে দেবে না। অন্যদিকে মেঘলা বাড়িতে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিল। যখন অনেক সন্তানকে নিয়ে বাড়িতে পৌঁছায় তখন মেঘলা দৌড়ে এসে শিশুটিকে বুকে জড়িয়ে ধরে। দীর্ঘদিনের কান্না, কষ্ট এবং অস্থিরতার পর সেই মুহূর্তে পুরো পরিবারে আবারও সুখ ফিরে আসে। দাইমা শিশুটির মাথায় হাত রেখে দোয়া করেন। পরিবারের সদস্যরা সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তারা বিশ্বাস করতে শুরু করেন যে সত্যকে যতই লুকিয়ে রাখা হোক শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। তবে অনেক জানিয়ে দেয় এই লড়াই এখানেই শেষ নয়। মহিলার স্বীকারোক্তি থেকে নতুন কিছু তথ্য পাওয়া গেছে যা ইঙ্গিত দিচ্ছে পুরো ঘটনার পেছনে আরও বড় একটি চক্র কাজ করেছে। তাই সে পুলিশের সঙ্গে মিলে আসল পরিকল্পনাকারীদের খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় তদন্তকারী কর্মকর্তা একটি গুরুত্বপূর্ণ ফাইল হাতে নিয়ে অনিককে বলেন এটি কেবল শুরু। আসল সত্য এখনও সামনে আসেনি। ঠিক সেই মুহূর্তে একটি রহস্যময় ব্যক্তি দূর থেকে অনিকের বাড়ির দিকে তাকিয়ে থাকে, যা ইঙ্গিত দেয় সামনে আরও বড় চমক অপেক্ষা করছে। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র 40-এর এই কল্পিত পর্বটি একজন বাবার সংগ্রাম, একজন মায়ের অপেক্ষা, সত্যের জয় এবং ন্যায়বিচারের বার্তা নিয়ে এগিয়ে যায়। আবেগ ও রহস্যে ভরা এই পর্ব দর্শকদের পরবর্তী পর্বের জন্য আরও আগ্রহী করে তুলতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ ও এক্সপ্লেইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।